আজকে আলোচনার বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং তারপরে বিভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি গঠনে বাকি সব বাক্যের অংশগুলি থাকে। এছাড়াও বিভার্ব দিয়েও কিছু ইন্টারোগেটিভ শুরু হয়, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি গঠনে বাকি বাক্যের অংশগুলি থাকে। তো এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে আমরা কি করব, যদি ডব্লিউএইচ দিয়ে ওয়ার্ড বাক্যটি শুরু হয় তবে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটিকে বসাবো, এবং এই ডব্লিউএইচ ওয়ার্ডটি যদি সাবজেক্টকে বোঝায় তাহলে বাই, তার আগে বাই বসাবো। তারপরে কি করব, বিভার্বটিকে বসাবো। যদি বিভার্ব দিয়ে শুধু কোনো বাক্য শুরু হয় তবে আমরা বিভার্বটিকেই প্রথমে বসাবো। এটা কিন্তু বাক্যের টেন্স অনুসারে এবং অবজেক্টের নাম্বার অনুসারে আমরা বসাবো। তারপরে কি করব, এর যে অবজেক্ট যদি থাকে তবে তা সাবজেক্ট করব। যেমন বিভার্ব দিয়ে বাক্যটি যদি শুরু হয় তবে অবশ্যই অবজেক্ট থাকবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব। আবার যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটি শুরু হয়, যদি অবজেক্টটাই ডব্লিউএইচ ওয়ার্ড বোঝায় আর কি, মানে অবজেক্টটিকেই ডব্লিউএইচ ওয়ার্ডটি বোঝায়, তবে কিন্তু অবজেক্ট এখানে থাকবে না, তবে অবজেক্ট আর বসাতে হবে না। তারপরে যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিইং বসাবো। যদি পারফেক্ট টেন্স হয়, যেমন প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, এবং ফিউচার পারফেক্টও হতে পারে, তাহলে বিন বসাবো। যেমন ফিউচার পারফেক্টে হ্যাভ থাকে আর একটা, হ্যাভ বিন বসাবো তখন। তো আবার ফিউচার ইনডিফিনিট যদি হয় বা মডেল অক্সিলারি যদি বাক্যে থাকে তবে বি বসাবো। তো এই কন্টিনিউয়াস, পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট ও মডেল অক্সিলারি এই ক্ষেত্রে আমরা বিইং, বিন এবং বি ব্যবহার করব, অন্য ক্ষেত্রে হবে না। যেমন ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কোনো বি, বিইং বা বিন হবে না। তো তারপরে কি করতে হবে, মেইন ভার্বের ভিতরি ফর্ম বসাতে হবে, এরপর একটি বাই বসাতে হবে। আবার যদি ডব্লিউএইচ ওয়ার্ডটি যদি সাবজেক্ট থেকে বোঝায় তাহলে বাইটা আগেই বসিয়ে নিয়েছি, পরে আর বাই বসাতে হবে না। তারপরে শেষে বাক্যের যদি সাবজেক্ট থাকে তা অবজেক্ট হবে। এটা সাবজেক্টের ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে যদি সাবজেক্ট হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ডটিকে বসানো হয় তাহলে কিন্তু সাবজেক্ট আর পরে হবে না, আর যদি অবজেক্টটিকে বোঝানো হয় তাহলে তো সাবজেক্টটিকে পরে অবজেক্ট করতে হবে। এবার দুটি এক্সাম্পল দেখি। তো প্রথমে আমি নিয়েছি বিভার্ব দিয়ে শুরু হয় একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা হচ্ছে, আর ইউ ইটিং দ্য রাইস। এখানে আর হচ্ছে বিভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ইটিং হচ্ছে মেইন ভার্ব, ইটিংয়ের সঙ্গে ইটের সঙ্গে এনজি যুক্ত আছে, মানে কন্টিনিউয়াস টেন্স। দ্য রাইস, তো দ্য রাইস হচ্ছে অবজেক্ট। এখানে দ্য রাইসটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সবসময় ভাত, এক থালা ভাতেই আমরা ধরা হয়। তো আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব সাধারণত এমইজ আর হয়, এবং যেহেতু দ্য রাইস হচ্ছে কী বলে সিঙ্গুলার নাম্বার, তাই আমি কি করলাম, এখানে ইজ বসাইলাম। প্রথমে ইজ বসাইলাম, তারপরে দ্য রাইসটিকে সামনে নিয়ে আসলাম, তারপরে যেহেতু ইটিং আইএনজি যুক্ত আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই একটা বিইং বসাইলাম, তারপরে ইটের ভিতরি ফর্ম ইটেন বসাইলাম, তারপরে একটা বাই বসাইলাম, আর শেষে ইউটাকে শেষে নিয়ে গেলাম। এটা হয়ে গেল আমার ভয়েস চেঞ্জ। তাহলে হইল কি, ইজ দ্য রাইস বিইং ইটেন বাই ইউ। এবার পরে আরেকটা বাক্য নিলাম, হোয়াট ডিড ইউ প্লে। হোয়াট ডিড ইউ প্লে, দেখো এখানে হোয়াট ডিড ইউ প্লে, এখানে কিন্তু হোয়াটটা বসেছে অবজেক্টটির জন্য, মানে হোয়াটের উত্তর হচ্ছে অবজেক্ট। তো যাই হোক, তো এর জন্য অবজেক্ট এখানে নাই, তাহলে এখানে হচ্ছে হোয়াট হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, ডিড হচ্ছে বিভার্ব, বিভার্ব হিসেবে ডিড বসেছে। আমি বলেছি কখন ডু, ডাস, ডিড বসে, এবং ইউ হচ্ছে সাবজেক্ট এবং প্লে হচ্ছে ভার্ব। তো এখানে দেখো, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স
বাক্যের ব্যবহার করি তখনই প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ডের পরে হোয়াট যেমন এখানে আছে, এরপরে আমাদের বিভাব বসাতে হয়, তার এর জন্য দুইটা টেন্সে আমরা কিন্তু ডু, ডাস, ডিড এই তিনটা ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারি বিভাব হিসেবে। তার জন্য এখানে কিন্তু ডিডটা ব্যবহার হচ্ছে। তো কি করব, প্রথমে হোয়াটটাকে লিখলাম, যেহেতু অবজেক্ট হিসেবে আছে তাহলে হোয়াটটাকে আগে লিখলাম। এবার যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই হচ্ছে আমি কি করলাম, ওয়াস ওয়ার তার হচ্ছে বিভার্ব, এখানে হচ্ছে আমি ওয়াস বসাইলাম, তারপরে কি প্লের ভিতরি ফর্ম বসাইলাম, তারপর একটা বাই বসাইলাম, শেষে ইউটা আমি কি নিয়ে গেলাম। তো এইভাবে হইল হোয়াট ওয়াজ প্লেড বাই ইউ। তো এইভাবে আমরা কিন্তু ভয়েস চেঞ্জটা করব। তো ধাপে ধাপে যদি নিয়মগুলো দেখে আমরা করতে পারি তবে খুব সুন্দর হবে, এবং উপকারে লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমাকে জানাবেন।